ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা সূরা আপনি শিখিয়ে দিন যে সূরার মধ্যে আখিরাত এবং কি দুনিয়া এবং আখিরাতের সব কিছুই সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবং যেটা জবানে পড়তে কি লাগে, সহজ লাগে, এরকম একটা সূরা আমাকে শিখিয়ে দিন। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখাই দিলেন, পড়ো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওই সাহাবীকে এই সূরাতুল জিলজাল পাঠ করে শিখিয়ে দিলেন। সূরা জিলজালের ফজিলত কি রকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি বিবাহ শাদী করেছো? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করি নাই, বিবাহ করার সামর্থ্য আমার নাই, আমি গরীব সাহাবী, আমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি সূরাতুল ইখলাস কুল হু সূরা পাঠ করতে জানো না? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি সূরাতুল ইখলাস পাঠ করতে জানি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার নিকট কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। সুবহানাল্লাহ। তোমার নিকট সূরাতুল কোরআন 3 ভাগের, কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। তুমি যদি একবার তেলাওয়াত করো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও সাহাবী, তুমি যদি একমাত্র একবার এই সূরাটা তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি কোরআনুল কারীমের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি জানো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাও জানি। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি যদি একবার তেলাওয়াত করো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। ও সাহাবী, তুমি যদি একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা যদি তুমি একবার তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবার বললেন, তুমি কি ইযা জা নাসরুল্লাহ এই সূরা তেলাওয়াত করতে জানো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানি। আল্লাহর হাবিব আবার বললেন, ও সাহাবী, তুমি যদি ইযা জা নাসরুল্লাহ এই সূরা একবার তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আবার বললেন, ও সাহাবী, তুমি কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা তেলাওয়াত করতে জানো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটাও জানি। আল্লাহর হাবিব বললেন, তাহলে এই সূরা যদি একবার তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আরেকটা মজবুত হাদিস, সহিহ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল জিলজাল
একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনের অর্ধেক তেলাওয়াত করার সওয়াব দিয়া